তুব্যং মাত্রে নামা নামা। যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছিল, আসলে কি জানে? জন্মের কষ্ট জানে মায়। জন্মের কষ্ট কে জানে? বাবা জানে না। বাবা এটা অনুভব করতে পারবে না, কোনো ছেলে এটা অনুভব করতে পারবে না। যে গর্ভে ধারণ করছে সে জানে গর্ভযন্ত্রণা কি রকম, কত প্রকারও কি কি। জন্মের কষ্ট জানে মায়, আর মৃত্যুর কষ্ট জানে গায়। শরীরে জানে মৃত্যু যন্ত্রণা কত কষ্টকর। তাইলে আমাদের সব কিছুর শেষ কথা একটাই, আমরা যেন ভগবতমুখী হই। এখন আমাদের জপ করো তপ করো, মরতে পারলেই হয়। এখন আমাদের মৃত্যুটাই এখন কাম্য, ভালো মৃত্যু যেন হয়। তো আমি গোবিন্দের কাছে প্রার্থনা করছি, আমাদের মধ্যে যেন ভগবতীয় শরণাগতি হয়, আমরা যেন ভগবত চিন্তায় যুক্ত থাকি। তাই আমি আগেই বলেছিলাম যে শিব ঠাকুরের কথা, তিনি দেখেন, তিনি এমনই গুণ সম্পন্ন একজন। তিনি কি করছিলেন? এই যে সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন থেকে কি হয়েছিল? অনেক দ্রব্যাদি উঠছিল, ধন রত্ন অনেক কিছু, লক্ষ্মী, তারপর সুদর্শন চক্র সহ অনেক। তারপরে উঠল কি? অমৃত। ততই মন্থন করা যায়, ততই শুধু ভালো ভালো জিনিস উঠে, তত উঠে ততই, তত পাই তত চাই, যত পাই তত চাই। আমাদের একটি অবস্থা এই, এটা ইকোনমিক্যাল এটা ইকোনমিক্সের একটি প্রশ্ন আছে যে বুঝছেন কি হয়, যে আমরা শুধু চাই আর চাই, চাই আর চাই। আমাদের পাওয়ার, আমাদের চাওয়া কিন্তু শেষ থাকে না। এইভাবে মন্থন করতে গিয়া দেখবেন, আগে কিন্তু ননি মন্থন করা হইতো। এই ননি মন্থনে কি যতক্ষণ না মাখন উঠছে, ননি উঠছে, ততক্ষণ পর্যন্ত খালি মন্থন মন্থন। আমি আগে সেই কথাটা বলেছিলাম যে আমরা খাই লেবু চিপতে চিপতে, এরপরে মনে করি আর একটু চিপা দেই, এরপরে দেখা যায় আর ওই স্বাদ আর মিলে না, তেঁতু স্বাদ মিলে। তাই ওই সমুদ্র মন্থন করতে করতে যখন বিভিন্ন রকমের উপকরণ উঠতে লাগলো, তখন তারা শুধু মন্থন করতেই লাগলো। এরপরে কি হয়েছিল? তখন সমুদ্র ভিজে গেছিল। তখন কি হয়েছে? এই অমৃতের পরিবর্তে বিষ উত্থিত হইল। যখন বিষ উত্থিত হইল, তখন দেখা যায় আর কাউকে পাওয়া যায় না, কেউ নাই, সবাই দৌড়াচ্ছে, সবাই পালাচ্ছে। জানে, এমন একটি অবস্থা। তাই দেখা যায় ভালো জিনিসের যে আমরা সবসময়ই চাই, কিন্তু মন্দ একটু পাইলে আর তার ধারে কাছে বেশি না, সবাই দৌড়াচ্ছে। কিন্তু শিব ঠাকুর দেখলেন এই বিষ যেহেতু উত্থিত হচ্ছে, এই বিষের জ্বালায় মানুষ নষ্ট হয়ে যাবে, জীবকুল বিনাশ হয়ে যাবে। তাই তিনি কি করলেন? তাই তিনি ওই বিষ কণ্ঠে ধারণ করলেন। তাই ওনার নাম একটি নীলকণ্ঠও আছে। শিবের আরেকটি নাম আছে নীলকণ্ঠ। তিনি বিষ ধারণ করছিলেন। এই জগৎ সংসারে আমরা শুধু খালি মিষ্টির দিকে যাই, মনমোহন কই মিঠার লুভে কিতাকে রইলাম ভুলে, ভুলে কিতা খাইয়ে ফেলাইলাম। তাহলে আমাদের এই চিন্তা করতে হইব যে আমাদের মধ্যে এইরকম শিবগুণ সম্পন্ন মানুষ আছে,